আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকাউন্টে, তার আমল নামাতে 1 বছর রাত জেগে, সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং 1 বছর সারা দিন, প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতো, 1 বছর নফল রোজা, 1 বছর রাতভর জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব শুক্রবারের ছোট্ট আমলটার মাধ্যমে। নাম্বার 1, সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে, জুমার দিন, জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচাইতে বেশি করতে হবে যে আমলটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। কিসের পাঠ করবেন? আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দুরূদ পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম, আমার রিপোর্ট সহকারে। জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন, জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা। কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না, শুধুমাত্র যত নামাজ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সালাওয়াতে ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে, 5 ওয়াক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচাইতে উত্তম নামাজ হলো সলাতুল ফজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআ, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। আচ্ছা, 3 নম্বর আমল হলো সূরা কাহাফ পড়ব। কোন সূরা পড়ব? সূরা কাহাফ। যারা কোরআন পড়তে পারেন না তারা শুনবেন, আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন। সূরা কাহাফ যদি জুমার দিন কেউ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরাটা তার জন্য নূর হবে, নূর, আলো আল্লাহর তরফ থেকে। কিয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে। কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি। ভাইরা আমার, অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয়। সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে। এর মধ্যে একটা হলো অজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে অজু করে, সুন্দর করে ডলে ডলে যেন শুকনা না থাকে, উত্তম রূপে যদি অজু করে কেউ, পানি অপচয় না করে, পানি অল্প নয় কিন্তু ডলে বেশি, সুন্দর করে যদি কেউ অজু করে, এই অজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জলজল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয়। আর আরেকটা হলো এই সূরা কাহাফ। অন্য অনেক উলামা ইকরাম বলেছেন এর ব্যাখ্যা হলো সূরা কাহাফ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে, পরের বৃহস্পতিবার পর্যন্ত, এক শুক্রবারে যদি পড়ে, পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর, ঈমানের নূর, তাকওয়ার নূর, ইলমের নূর, আমলের নূর, ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। এর মধ্যে প্রথমটা চলে গেল দুরূদ বেশি বেশি করে পড়বো, দ্বিতীয়টা হলো জুমার দিনের ফজর নামাজ কোন অবস্থাতে জামাতের সাথে পড়া মিস করবো না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকল নামাজের মধ্যে সবচেয়ে সেরা, উত্তম, শ্রেষ্ঠ নামাজ অর্থাৎ ওয়াক্তিয়া নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে পড়া। তাহলে মহিলারা কি করবে? মহিলারা পুরুষদেরকে উঠায় উঠায় মসজিদে পাঠিয়ে দিবে এবং সহযোগিতা করবে, তাহলে তার মাধ্যমে তারাও একই সওয়াব পেয়ে যাবেন। আর 3 নম্বর আমলে বলেছিলাম সূরা কাহাফ, এটা নারী পুরুষ সবাই করবে বেশি বেশি করে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? 3টা আর 2টা আছে। 4 নম্বর, দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা। খুব সহজ আমলটা, খুব সহজ, প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি। আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ভোরে ঘুম থেকে উঠবে, যে ফজর নামাজ পড়তে হবে, যে তাহাজ্জুদ পড়তে পারলে আরো ভালো, এবং মসজিদে আগে আগে যাবে, তাহলে আগে আগে ঘুম থেকে উঠবে, সবাইকে বাসার ডেকে দিবে, আগে আগে ঘুম থেকে উঠাবে। ওয়াগাসসালা ওয়াগতাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে, উত্তম রূপে গোসল করবে, ভালো করে গোসল করবে জুমার দিন। ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, জুমার নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে যাবে, বাহনে চড়বে না। কেউ যদি মাজুর হয় সে বাহনে চড়লেও চলবে, কিন্তু সাধারণ যারা সুস্থ আছেন পায়ে হেঁটে মসজিদে যাবেন, বাহনে চড়লেন না। জুমার দিনের কথা, জুমার নামাজের কথা। ওয়াদানা মিনাল ইমামে ওয়ালাম ইয়ালগু, ইমামের কাছাকাছি গিয়ে বসবে, দূরে না, যত কাছে যেতে পারে একদম সামনের কাতার ইমামের কাছাকাছি গিয়ে বসবে, কোনো অনর্থক কথা বলবে না, দুনিয়াবি কথা বলবে না, বেহুদি কাজ করবে না। ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে জিকির, আজকার, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, রোনাজারি, কান্নাকাটি, বই পড়া, দিনী কাজ করা, এর মধ্যে সে কাটাবে নিজেকে। এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো? আগে আগে ঘুম থেকে উঠা, ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি, গোসল করা উত্তম রূপে,
আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বাহনে না চড়া। 4 নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা, কোনো অনর্থক কাজ না করা। এই 4টা কাজ যদি কেউ জুমার দিনে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো, যতগুলো পা ফেলবে, যতগুলো স্টেপ ফেলবে, যতগুলো কদম দিবে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকাউন্টে, তার আমল নামাতে 1 বছর রাত জেগে, সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং 1 বছর সারা দিন, প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতো, 1 বছর নফল রোজা, 1 বছর রাতভর জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবেন। তাহলে আপনার বাসা থেকে যদি মসজিদে আসতে 100টা কদম হয়, 100 বছরের নফল নামাজ, 100 বছরের নফল রোজা, আপনি এটার সওয়াব আপনার অ্যাকাউন্টে জুমার দিন মাত্র 4টা কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এবং এটি অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন, কোরআন হাদিসে বহু ফজিলতের কথাই বলা আছে। এত বিপুল পরিমাণে, এত অধিক পরিমাণে সওয়াবের কথা যে কারো বাসা থেকে অনেকের আছে যেতে 500 স্টেপ পড়বে। 500 স্টেপ পড়লে কতটুকু হয়? সামান্য একটু জায়গা যেতে 500 কদম হয়ে যায়। অনেকের বাসা থেকে যেতে 500 কদম পড়ে, 300 কদম হয়। তো সে এই 500 বছর নফল নামাজ, নফল রোজা, রাত ভর দিন ভর করার সওয়াব, কন্টিনিউয়াসলি করার সওয়াব মাত্র এই মসজিদে গেল আসলো, এই 4টা শর্ত পূরণ করে সেটা সওয়াবটা পেতে পারে। যদি সপ্তাহে 4 জমা হয় তাহলে 4 বার 500 করে যদি হলো 2000 বছর, এভাবে তার আমল আমাদের সওয়াবের পাহাড় সে জমা করতে পারে শুক্রবারের ছোট্ট আমলটার মাধ্যমে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তাহলে কয়টা আমল গেল? 4টা। 1 নম্বর গেছে বেশি বেশি দুরূদ পাঠ করা। 2 নম্বর হলো জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে পুরুষরা পড়া। 3 নম্বর হলো সূরা কাহাফ পড়া, তেলাওয়াত করা। আর 4 নম্বর হলো এই 4 শর্ত পূরণ করে মসজিদে আগে আগে গিয়ে সুন্দর করে খুতবা শুনে চলে আসা, কোনো কথাবার্তা, খুতবা চলাকালীন সময় কোনো কথাবার্তা, অনর্থক কাজ না করা। 5 নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন। শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের, এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কবুল করেন। কিন্তু সময়টা যে ঠিক কখন, এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, যাতে করে হয়তো আমরা সারা দিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি। এই বিষয়ে মুহাদ্দিসগণ, হাদিস বিশ্লেষকগণ, পণ্ডিত ওলামায়ে কেরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে, অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন। তবে বেশিরভাগ ইমাম, বেশিরভাগ পণ্ডিত ওলামায়ে কেরাম, বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর, আসরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়।